أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون الحمد لله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের পর থেকে কুরবানির আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের যতটুক ইলমে দ্বীন শিক্ষা করার মতো তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবান যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনের লাইনে কুরআনের আল্লাহ তাআলার বাণী শিক্ষা করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন শহর থেকে আল্লাহ তাআলা এই গ্রামের ভিতরে একটা মাদ্রাসায় আসবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে ইলমে দ্বীন এটা যে কত বড় গুরুত্ব। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর ইলমে দ্বীন তলব করা ফরজ। এখন এই ফরজ বিধান আমাদেরকে আল্লাহ তাআলা পালন করার জন্য বিভিন্ন অঞ্চল থেকে এই মাদ্রাসা আসবার মতো তৌফিক দান করেছে। আমরা এই মাদ্রাসায় লেখাপড়া করতে আসছি। মাদ্রাসার যে নিয়ম কানুন আছে, যে আইন কানুন আছে, এটা প্রত্যেকটা ছাত্র ফলো করা। এখন আমাদের মাদ্রাসা আজকে ছুটি হবে। কয়দিন ছুটি তোমরা সকলে জানো না? আগামী শনিবার মাগরিবের আগে প্রত্যেকটা ছাত্র এই জায়গায় উপস্থিত। আজকে বৃহস্পতিবার, সামনের বৃহস্পতিবার, এর পরে শনিবার। এই শনিবারে প্রত্যেকটা ছাত্রর মাদ্রাসায় উপস্থিত হতে হবে। আসলে বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসাগুলোতে কুরবানির সময় কিন্তু কুরবানির চামড়া টানাটানি করা লাগে। আমরা গত বছর যে মাদ্রাসা ছিলাম, সে মাদ্রাসা প্রত্যেকটা ছাত্র এই কুরবানির সময় আসলে ছাত্রদের সাথে, গার্জিয়ানদের সাথে মুখ কালাকালি করা লাগে। কারণ প্রত্যেকটা গার্জিয়ান চায় যে আমার সন্তান আমার কাছে ঈদ করুক, আমাদের বাড়ি গরু জবাই হবে, তারা গরু জবাই করে তারা মানাক, এটা প্রত্যেকটা গার্জিয়ান চায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মেহেরবানি করেছে যে আমাদের মাদ্রাসায় চামড়া টানাটানির কোনো সুযোগ নাই। এই জন্য তোমরা বাড়িতে যাবা, বাড়িতে আসার সময় হবে, সেই সময় যে অজুহাত দিবা হুজুর আমার এই সমস্যা সে সমস্যা, এরকম কেউ কথা পেশ করবা না। মাদ্রাসা খোলার দিন আর বন্ধর দিন, এই দুইটা দিন হচ্ছে সব থেকে বরকতপূর্ণ দিন। এজন্য যেদিন বন্ধ দেওয়া হয় সেদিন উপস্থিত থাকা, আর যেদিন মাদ্রাসা খুলবে সেদিন যতই বড় জরুরত হোক। আমাদের মাওলানা মুফতি আব্দুর রব কাসেম হুজুর সবসময় বলতেন যে মাদ্রাসা যেদিন খুলবে সেদিন যতই জরুরত হোক, আর অনেক অসুস্থ, তারপরও যদি হাইটে আসার মতো অথবা গাড়িতে আসার মতো শক্তি যদি থাকে, তাহলে মাদ্রাসায় উপস্থিত হয়ে এরপরে আপনার উস্তাদদের কাছে বলা যে হুজুর আমার এই সমস্যা বা সে সমস্যা, আমার গার্জিয়ান বাবা অসুস্থ বা আম্মা অসুস্থ, আমি বাড়িতে ছুটি নেওয়ার খুব প্রয়োজন। তখন যদি কোনো বিবেকবান উস্তাদ হয়, সে অবশ্যই তোমাকে ছুটি দিয়ে দেবে। আমাদের মাদ্রাসার উস্তাদরা এরকম সমস্যায় পড়লে ছাত্ররা আসার পরে ছুটি সঙ্গে সঙ্গে 15 দিন 20 দিনের ছুটি অনেক ছাত্ররা এসে নিয়ে যায় ওই দিনের। এই জন্য মাদ্রাসা খোলার দিন প্রত্যেকটা ছাত্র তোমরা সকলে উপস্থিত হবা। আর বাড়িতে যে সময় যাবা, আমাদের হুজুর বলছেন নামাজ কালাম, এরপরে তোমার পিতা মাতার খেদমত, খবরদার বাড়িতে কোনো অবস্থাতে যার সাথে সাক্ষাৎ হবে সর্বপ্রথম কাজ কি? আসসালামু কবলাল কালাম, কথা বলার পূর্বে কি আগে সালাম দেওয়া। এটা হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাত। কোনো কারোর সাথে দেখার সাথে সাথে আগে সালাম দিতে হবে। এরপরে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। এরপরে বর্তমান সময় অধিকাংশ ছাত্ররা বাড়িতে বাবার ফোন থাকে অথবা ভাইয়ের ফোন থাকে, না হলে বাড়ির ফোন থাকে। এই ফোনগুলো ছাত্ররা কিন্তু ফোন আসক্ত হয়। নামাজের সময় নামাজ পড়তে দেয় না, সারাদিন ফোন দেখে। এখন তুমি যদি সারাদিন ওই অবস্থায় তুমি ফোন চালাও, তাহলে তোমার আম্মা বলতেছে নামাজ পড়তে দাও, বাবা বলতেছে নামাজ পড়তে দাও, ভাই বলতেছে নামাজ পড়তে দাও। এখন তুমি যদি ওই অবস্থায় থাকো, তাহলে তোমার বাবা মা কি দোয়া দেবে না বদদোয়া দেবে? যে কোন মাদ্রাসায় পড়াতেছি, যে সারাদিন আইসে ফোন টেপে, সারাদিন বসে বসে গান বাজনা এগুলো দেখে,
তার ভিতরে তো কোনো আকল বুদ্ধি কোনো জ্ঞান যে একটা ভালো এক জায়গায় পড়তেছে এলমে দিন আছে তার ভিতরে, এটা পরিচয় পাওয়া যায় না। অনেক ছাত্র এই জায়গায় বসা আছে। এজন্য এইগুলো যেন খবরদার কোনো অবস্থাতে পিতা মাতার বদদোয়া কেউ নিবা না। কোন অবস্থাতে গ্রামবাসী দেখা যাচ্ছে তুমি একজন তালবেলেম মানুষ, বড় একটা ফোন হাতে নিয়ে মোড়ের মধ্যে ঘুরে বেড়াতিস, অথবা তোমার যে বাড়ির মোড় আছে সেই মোড়ের থেকে ঘুরে বেড়াতিস, যে কেউ দেখার সাথে সর্বপ্রথম বলবে এত বড় বিয়াদব কোথা থেকে আসছে। এই জন্য খবরদার, আমরা এই বয়স হয়ে গেছে তারপরও আমরা মোড়ে গেলি আমাদের পকেটে ফোন থাকলে ছোট ফোন বারে দিতে লজ্জা লাগে, আর বড় ফোন তো দূরের কথা। জন্য মানুষের সামনে মানুষের কাছে বলা লাগে না আমার জন্য দোয়া করেন, দোয়া এমনি এমনি মুখ থেকে এসে যায়। যখন একজন মানুষের উপকার করবা তখন কিন্তু দোয়া খালি খালি এসে যাবে। এজন্য কোনো অবস্থাতে বড়দের সাথে বেয়াদবি করবা না, বড়দের সম্মান করবা, ছোটদের স্নেহ করবা। আল্লাহ তাআলা তোমার সম্মান মর্যাদা সব কিছু আল্লাহ তাআলা বাড়ায় দেবে। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নম্রভদ্র হয় সে ব্যক্তির মর্যাদা কে বাড়ায়? আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেবে। এই জন্য বাড়িতে যাবা, বাড়িতে যাওয়ার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে মাদ্রাসা পয় পরিষ্কার করা, সকাল ধরে তোমরা করিছো। আর দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে টিরাং বেডিং, এরপরে গামছা লুঙ্গি গেঞ্জি জিতাই যা আছে সব গোছ গাছ করে টিরাঙ্কের মধ্যে সুন্দর করে রেখে দেবা। বন্ধুর পরে এসে গার্জিয়ানরা বলবে যে হুজুর আমার ছেলে লুঙ্গি আর গেছে, আমার ছেলে ফ্লেট চাইলো ফ্লেট আর গেছে, কিন্তু ছেলের যে ফ্লেট কোথায় দিয়ে গেছে সে ছেলেও জানে না, তা হুজুররা কি রাখবে। এজন্য ফ্লেট লুঙ্গি গামছা অর্থাৎ যত মালামাল আছে সব নিজ নিজ দায়িত্বে মাদ্রাসা হিফাজত করে রেখে যাবা। বেডিং কিতা সব কিছু বাইন্দে সুন্দর করে গোছ গাছ করে উপরে রেখে যাবা, যেখানে সেখানে ফেলাই রাখবা না। তাহলে দেখবা ইনশাল্লাহ বন্ধুর পরে আইসে তোমার সব মাল ঠিক মতো আছে। আর 24 ঘন্টায় জায়গায় তালা মারা থাকবে যে কে এসে ঢুকে তোমার মাল নিয়ে যাচ্ছে, এরকম ইনশাল্লাহ হবে না। এখন তুমি যদি গোছ গাছ করে না রেখে দাও, তোমার মাল জিনিস যদি হারাই যায়, তাহলে তোমার গার্জিয়ানরা বলবে ওদের আমার ছেলে লুঙ্গি হারাই গেছে, বন্ধুর সময় ট্রাং নিয়ে গেছে, এরপর বেডিং কি হারাই গেছে, এরকম যেন কেউ কোনো গার্জিয়ানে না বলে। এজন্য প্রত্যেকটা ছাত্র সতর্ক হবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।